মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার ব্যবহারে তোমার লজ্জা করে? তোমার মায়ের পেটের ভাইকে যে মেরে ফেললো, তাকে ভাই বলে ডাকতে তোমার লজ্জা করে না? যতবার আমি এই ছেলেকে খুনি বলেছি, ততবার তোমরা বাপ বেটি মিলে আমার কথার প্রতিবাদ করেছো। কি বলেছো তোমরা? যে তথার মৃত্যুটা একটা দুর্ঘটনা, হ্যাঁ না? আর শালিনীর বেঁচে যাওয়াটা, এটাও একটা দুর্ঘটনা। আগে বলো তো, প্রত্যেকবার এই রোহিতের উপস্থিতিতেই কেন এই দুর্ঘটনাগুলো ঘটে? আর এতে ওর কোনো হাত নেই, এটা বলতে চাইছো তোমরা? মা মা একটু চুপ করো, এবার অন্তত একটু চুপ করো। ভাই খুব অস্থির হয়ে আছে, চুপ করো, দয়া করে চুপ করো। দাঁড়াও রোহিত, দাঁড়াও প্লিজ, দাঁড়াও। কি হচ্ছে রোহিত? কি হচ্ছে রোহিত? জানিসই তো বড় বৌদি, কেন সিরিয়াসলি নিচ্ছিস? উপরে চল। হ্যাঁ শানু, হ্যাঁ, তোমরা না ওকে ঘরে বন্ধই করে রাখো, কারণ ও বাইরে থাকলে আরো কতগুলো খুন করবে কে জানে। কত বড় মুখ করে শালিনীকে আমাদের বাড়িতে নিয়ে এলো, আমরা ওকে থাকতে দিলাম। ও কেন নিয়ে গেছিল শালিনীকে বাইরে? কি উদ্দেশ্য ছিল ওর? জিজ্ঞেস করো ওকে। কি উদ্দেশ্য ছিল বলো তো দিদি, কি উদ্দেশ্য ছিল? আমি নিজে শালিনীকে বারণ করেছিলাম বন্যা ত্রাণের জন্য যেতে, আমি বারণ। পারমিতা ছিল তো ওখানে, পারমিতা আমি বারণ করিনি? আমি বারণ করিনি। হ্যাঁ কাকি, তুমি বারণ করেছিলে তো, শালিনী শোনেনি। আচ্ছা পারমিতা, একটু স্টপ করো না। মেজদি ক্রাই করো না। মেজদি আমরা কেন এই টপিকটা নিয়ে টক করছি? আমি তো আচ্ছা বদ্দি চলো বদ্দি, নাইট হয়েছে, স্লিপ করতে হবে তো। হ্যাঁ লাবু মাকে ব্রিং কর না। হ্যাঁ আর রোহিত কর না, বদ্দি তো। রোহিত গো ইয়োর রুম। হ্যাঁ স্লিপ করতে হবে না, নাইট হয়েছে। ও বদ্দি দাদা আউটসাইডে গেছেন, ব্যাক করে যদি এসব করেন তাহলে দাদা কি থিঙ্ক করবেন বদ্দি? হ্যাঁ একটু আন্ডারস্ট্যান্ড করো না। হ্যাঁ এই পারমিতা, লাবু কাম। হ্যাঁ বদ্দি কাম। হ্যাঁ স্লিপ করতে হবে বদ্দি, কাম। একটা খুনির জন্য এত সহানুভূতি কিসের তোমাদের? তো ফাঁসি হওয়া উচিত। কোনো সাজা হবে না রোহিতের, কোনো সাজা হবে না। আমার কোল খালি করে দিল, শালিনীকেও শেষ হয়ে যেতে দিল। অমানুষ একটা, অমানুষ। এক মিনিট জেঠিমা। আজকে ফুলকি দাস ছোট মুখে সাহস করে দুটো কথা বলবে।
স্যার যদি এই বাড়িতে অমানুষ হয় তাহলে আরো একজন বড় অমানুষ আমার সামনে দাঁড়িয়ে আছে। ফুলকি, কি বলছোটা কি? যাও ঘরে যাও, ঘরে যাও এক্ষুনি। কি করে যাব দিদি? একজন মানুষ শালিনী ম্যাডামকে বাঁচাতে পারেনি বলে গরমে মরে যাচ্ছে। ডাক্তার জেঠুর কাছ থেকে তার ওষুধ আনতে হচ্ছে। সাংবাদিকরা এসে তাকে আরো শেষ করে দিয়ে গেল। একজন নিজের মানুষ তাকে এই সময় খুনি কি করে বলতে পারে? আর জেঠিমার মতন মানুষ যাকে কিনা সবাই সম্মান করে, সবাই শ্রদ্ধা করে, সে যদি এই সময় স্যারের যন্ত্রণাটা না বোঝে তাহলে কে বুঝবে দিদি? আর জেঠিমা তো মা দুর্গার মতো। দুদিন আগে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের দেখে সব ভুলে তাদেরকে অন্ন জোগাল। আর আজ স্যারের জন্য সব মায়া দয়া উবে গেল। কি করে মানুষ এমন হয়? স্যার তো ছটফট করছে, এটা তো সবাই দেখছে। এই সময় যদি নিজের লোক আঘাত করে তাহলে বাইরের লোক তো ফালা করে দেবে। জেঠিমা, স্যার তো এখনো এত কিছুর পরও তোমাকে নিজের মায়ের মতো দেখে। মা হয়ে তোমার ছেলের প্রতি তোমার একটুও মায়া দয়া নেই। দাঁড়া, তাড়াতাড়ি চল। তুমি ফুলকিটাকে দেখো, আমি বড় বৌদিকে দেখছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।